নয়, একেবারে অন্নপূর্ণা ভান্ডারই বন্ধ হয়ে গেল বিগত 6 মাসের জন্য। এই সরকারটাকে মানুষ নিয়ে এসে ভালোবেসে তার প্রতিদান এই পাচ্ছি আমরা। লাগবে না, আমাদের দিদিকে লাগবে, আমাদের মমতা ব্যানার্জির রাজ্যের লক্ষ্মীর ভান্ডার জিন্দাবাদ। আমরা ওনাকে জিতিয়েছিলাম আমাদের পেটে লাথি মারার জন্য না। আজ এই নতুন সরকার এসে সবার পেটে লাথি মারছে কিসের জন্য? চাই না ওরম হিন্দুত্ব সরকারের, যারা গরিবের পেটে লাথি মারবে তাদের দিয়ে কি হবে? ও চিটিংবাজি করে ভোট জিতেছে। বিজেপি হটাও, মমতাকে বসাও। দিদি থাকলে দাদা আমাদের কোনো সমস্যা হতো না। দিদি সবকে নিয়ে চলে, মুসলিম হিন্দু রাখো না জানো, মুসলিম হিন্দু সবকে নিয়েই চলে। অধিকারী একটা চিটিং বাজ, চোর, চোর, গরিবের পেটে লাথি মারা চিটিং বাজ। দিদিকে ধোকা দিয়েছে, ভবানীপুরের ভোট চুরি করেছে। এই দাঁড়াও, অন্নপূর্ণা ভান্ডারে আবার নতুন আপডেট চলে এসছে। এবার আর কোনো আপডেট নয়, একেবারে অন্নপূর্ণা ভান্ডারই বন্ধ হয়ে গেল বিগত 6 মাসের জন্য, 6-7 মাসের জন্য। আগস্ট মাস থেকে 2026-এর আগস্ট মাস থেকে ডিসেম্বরের আগস্ট মাস পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার বন্ধ। কারণ রাজ্যের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। আগের দিদি নাকি সব খেয়ে চলে গেছে, সব নিয়ে চলে গেছে, তার জন্য আর মা কাকিমাদের অন্নপূর্ণা হওয়া হচ্ছে না অন্তত ডিসেম্বর পর্যন্ত। এবার জানুয়ারি আসলে আবার নিশ্চয়ই কোনো রকম প্রকল্প বেরোবে বা নতুন কোনো আপডেট আসবে অন্নপূর্ণা ভান্ডারের। যারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য অপেক্ষা করেছিলে তাদের জন্য এটা অনেক 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 সুখবর, বুঝলেন? ভিডিওটি দেখতে থাকুন। সবাই খুশি তো? অন্নপূর্ণা ভান্ডার ঢুকে গেছে আজকে আগস্টের 3 তারিখ। 1 তারিখ ঢোকেনি, 2 তারিখ রবিবার ছিল, আজকে সোমবার 3 তারিখ ঢুকেছে তো সবাই খুশি নিশ্চয়ই। আরে ঢুকবে না সেই আশা সেগুড়ে বালি, কারোরই ঢুকবে না। জুন মাসে কিছু নারীদের দিয়ে সান্ত্বনা পুরস্কার করেছে, আর জুলাইতে কিছুদের দিয়ে সান্ত্বনা দিয়েছে, আর এইবার শুরু হয়েছে আগস্টে। যাচাই করতে হবে কারা যোগ্য, তাদেরকে ভেরিফিকেশন করে খুঁজে বাছাই করে বার করতে হবে। আরে একটা যোজনা দিতে গিয়ে প্রত্যেক মাসেই বাছাই করতে হবে, প্রত্যেক মাসেই যাচাই করতে হবে, প্রত্যেক মাসেই যোগ্যদের খুঁজে বার করতে হবে। তো আন্দোলন শুরু করো এবার। আন্দোলনে নামলে আমাকে ডেকো, আমিও যাব তোমাদের সাথে আন্দোলনে। আসলে ওদের মাস্টার প্ল্যানটা কেউই বুঝতে পারেনি। ওই যে সবার উপরে যে বসে আছে দাদু, সেই দাদুই পরামর্শটা দিয়েছেন যে এই যে সবাইকে প্রত্যেক মাসেই মানে এটা ওটা এটা সেটা করে ঘুরিয়ে কিছু লোককে দিয়ে, মানে 5 জনকে দিয়ে বলো 5 লাখকে দিয়েছি, তারপরের মাসে আবার 10 জনকে দিয়ে বলো 10 লাখকে দিয়েছি। মানে এইভাবে সবাইকে একটু চুপচাপ রাখো, যে যতগুলো করে ভেরিফিকেশন হচ্ছে তত করে তার অ্যাকাউন্টে পাঠাচ্ছি। তারপরে আস্তে আস্তে যে যোগ্য কারা বাছাই করতে হবে, মানে এইসব হাবি জাবি বুঝিয়ে তারপরে আস্তে আস্তে এটাকে পুরোই বন্ধ করে দাও। এটাকে তোমরা কেউ বুঝতে পারোনি, কিন্তু আমার মোটা মাথার বুদ্ধিতে কিন্তু আমি বুঝতে পেরেছি। আর যারা এসে ওই যে অন্ধভক্তরা এসে কমেন্ট করো না, তারা এবার গোবর খাও। তোমরা হয়তো ঠিকই বলেছো, মমতা ব্যানার্জি এবং তার টিমের অনেকেই হয়তো দুর্নীতি করেছে, অনেক দুর্নীতির সাথে জড়িত ছিল, একদম ঠিক কথা বলেছো। কিন্তু মমতা ব্যানার্জি একবার যে প্রকল্প দেবে ভেবেছে সবাইকে, সেই প্রকল্প সবাইকে একদম স্মুথলি ঠিকঠাকভাবে দিয়েছে। কোনো রকম এপাশ ওপাশ ধপাশও করেনি, মানুষকে এত হ্যারাসমেন্টও করেনি, আজ এই করো কালকে সেই করো, কিচ্ছু না। রূপশ্রী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, বাচ্চাদের সাইকেল দেওয়া থেকে শুরু করে, মোবাইল দেওয়া থেকে শুরু করে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মী ভান্ডার, সমস্ত কিছু, কৃষকদের যে টাকা, সমস্ত কিছু কিন্তু একদম স্মুথলি ভেবেছে এবং স্মুথলি সেগুলো সবাই পেয়েছে। তো যাই হোক, কিন্তু পার্থক্য একটু এখানে একটাই, যে এক অন্নপূর্ণা ভান্ডার এ ছাতার মাথায় এখন সবাইকে যে কিভাবে দেবে, কিভাবে ঠিকঠাকভাবে চালু করবে, সেটাই বুঝে উঠতে পারছে না। মমতা ব্যানার্জি জিতলে 10,000 টাকাও পুজোতে পেত। সরকার বসেছে আমাদের এখানে মে মাসের 4 তারিখ থেকে, তাই তো? মে থেকে বলেছিল, ঠিক আছে, মে মাসে বসেছে মানে দেবে জুনে, ঠিক আছে, জুন জুলাই আগস্ট হয়ে গেল। অগস্টের 1 তারিখে আসতে না আসতে বললো যে এখন অন্নপূর্ণা ভান্ডারের পোর্টাল নাকি বন্ধই হয়ে গেছে, ডিসেম্বর অবধি কোনো কাজ হবে না, যা হবে জানুয়ারি থেকে। মানে এগুলো কি ঠিক? এগুলো কি সরকারের ঠিক হচ্ছে বন্ধুরা? গাইস না, বলেছিল একটা কথা যে 3,000 টাকা দিয়ে একটা, প্রথমে দেখিয়েছিল ইলেকশনের একটাই ফর্ম, মোদিজির ছবি দেওয়া, উনিজির ছবি দেওয়া, বলেছিল এই ফর্মটার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে একদম হয়ে যাবে।
দিয়ে তারপর তো আফটার ইলেকশন অনেক কিছু হলো, সেটা তো আর অজানা কারোর কাছে নেই, সবাই জানে, এখনো ইনফ্যাক্ট হচ্ছে। এবার কাল পরশু থেকে শুনলাম যে 1 তারিখ থেকে নাকি অন্নপূর্ণা ভান্ডারের যে অনলাইন পোর্টালটা ছিল ওটাই নাকি পুরো ক্লোজ হয়ে গেছে, এখন খুলছেই না কোনো মতে। তারপরে সূত্র মারফত খবর, মানে নিউজ চ্যানেল থেকেই জানা যে ডিসেম্বর অব্দি নাকি এখন বন্ধ থাকবে পোর্টাল, জানুয়ারিতে খুলবে। তো সরকার কিছু তো ভেবেই বলেছিল, যখন ইলেকশনটা আগে বলেছিল যে আমরা বাংলায় এলে বা এই গদিতে বসলে আপনাদের জন্য এই সুবিধাগুলো দেব। তো তাদের তো নিশ্চয়ই সেইভাবে প্রিপারেশন নিয়ে নেওয়া উচিত ছিল, ঠিক আছে। হ্যাঁ, এখন যদি তারা মনে এক আর মুখে এক করে থাকে হাতির দাঁতের মতো, তাহলে আলাদা ব্যাপার, সেটা তো তাহলে চাকমা দেওয়া বলে ওটাকে, জুমলা আর কি, জুমলা সেই 15 লাখের মতো, ঠিক আছে। তো ব্যাপারটা সেখানেই যে যদি সেরকম সিদ্ধান্ত নিয়েই থাকতো যে মমতা ব্যানার্জিকে সরিয়ে যখন আমরা বাংলায় আসতে চলেছি, তাহলে আমরা যখন কথা দিয়েছি তাহলে সেইভাবে আমাদের কথাটা রাখা উচিত। হ্যাঁ, আর যদি জুমলা হয়ে থাকে তাহলে তো সেটা আলাদা। জুমলাই আমরা তো জানি, যেহেতু আমরা এই পার্টিটাকে, আমরা বলতে আমি তো বিশেষ করে এই পার্টিটাকে আমি কি জানি, আমার ঠিক পছন্দই হয়, আমি মুখের উপর বলছি বন্ধুরা, গাইস তোমাদের কষ্ট হলে আমার কিছু করার নেই। যাই হোক, হ্যাঁ, তারপরে কথা হলো 1 তারিখ 1 আগস্ট থেকে বলেছিল আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী আর এক্স বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যে আমরা এলে মোদিজিকে আনুন 450 টাকার সিলিন্ডার, 200 ইউনিট ফ্রি ইলেকট্রিসিটি বিল। আর একটা কথা বলেনি কিন্তু ওটা দিচ্ছে, সেটা হলো ইথেনল, ঠিক আছে। এই যে প্রত্যেক দিন দেখছি মানুষের গাড়ি খারাপ হয়ে যাচ্ছে, আর মানে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে কাজ করি যেখানে আমার পাশে একটা গাড়ির গ্যারেজ, সেখানে রোজই দেখছি লোকের গাড়ি খারাপ হয়ে যাচ্ছে, লোক নিয়ে আসছে ওই পেট্রোলের জায়গায়, যেখানে পেট্রোল ঢালা হয় ওই জায়গা থেকে এরকম তার বেরাচ্ছে মোটা, ওই ইথেনল আর কি, মানে ইঞ্জিনগুলোকে খারাপ করার জন্য, যাতে গডকারিজি নিজের ছেলের এদিকে বিজনেস বেড়ে যায়, এদিকে বাইকগুলো যেন তাড়াতাড়ি লোক রিইউজ করতে, মানে রিইউজ বলতে কি, মানে 1 বছরে যাতে একটা না যায়, আবার একটা নতুন বাইক কিনতে পারে, মানে বিজনেসম্যানদের সব দিকেই আর কি লাভ হচ্ছে আর কি, বড় লোকই বিজনেসম্যানদের। তো ব্যাপারটা হলো এইসব। আর যারা বলছেন না, আমার কমেন্টে এসে বা অনেকে আছে, অনেকেরই কমেন্টে কি বলছে ভাতা দিয়ে বেগম সবাইকে একদম অথর্ব বানিয়ে দিয়েছিল ভাতা দিয়ে। আরে ভাই, 1,500 টাকায় সংসার চলে না, বুঝলি? আর 3,000 টাকা তো সংসার চলে না। তার থেকে বড় কথা হলো, দেখ, তোরা ভাতা দিবি বলেই এখানে এসেছিস, বা তোরা যদি মনেই করেছিস তোরা জিতেছিস, তাহলে আমি বলবো যে তোরা ওই ভাতা দেওয়ার দৌলতেই জিতেছিস, না হলে কিন্তু তোদের মধ্যে কেউ মুক্ত না, এটা শোন, ঠিক আছে। বাঙালিরা বোকা হতে পারে, বাঙালিরা এতটাও বোকা না। আর তার থেকে বড় কথা হলো, তোরা কিভাবে এসেছিস সেটা তো বড়টাই বাহুল্য, এত সেনা এত জওয়ান নিয়ে ও ঘোট করিয়ে। আগস্ট মাস শুরু হয়ে গেছে, এটা অলরেডি আমাদের 3য় রাউন্ডের অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকার কথা। দেখা গেছে কিছু মানুষ জুন মাসে পেয়েছে, তারা জুলাইতে পায়নি, আবার যারা জুলাইতে পেয়েছে তারা জানে না তারা আগস্টে পাবে কিনা। মানে এখানে এটাই বোঝা যাচ্ছে যে জুন মাসে পেয়েছে মানে সে আবার সারা জীবন বা 5 বছর সে পাবে, এরকম কিন্তু গ্যারান্টি নেই। মানে 1 মাসে পাচ্ছে, পরের মাসে পাবে কিনা সেটাও সে নিজে জানে না। এই নিয়ে আগস্ট মাস পড়ে যেতে আবার রাস্তাঘাটে সব মহিলাদের আন্দোলন শুরু হয়ে গেছে। দেখা যাচ্ছে যাদের পাওয়া উচিত, গরিব লোকের বাড়িতে কাজ করে, রান্না করে, যাদের পাওয়ার দরকার তারা কিন্তু পায়নি। দেখা গেছে যাদের দোতলা বাড়ি, 2-3টে বাড়ি, বর সরকারি চাকরি করে, আরো এরকম মানে যাদের মানে পরিস্থিতি সচ্ছল, তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে। আচ্ছা, যারা বসে এই কাজটা করছে, এই অন্নপূর্ণা যোজনার এই কাজটা, তারা একটু ভালো করে চেকিংটা করুন যে যারা পাওয়ার প্রকৃত উপযুক্ত যেন তারাই পায় টাকাটা। আর সরকারের কাছে একটাই অনুরোধ, এই প্রকল্পটা যখন আপনি বলেছিলেন দেবেন, তখন 1,500 টাকাই বরং দিন না। এই মহিলাদের আন্দোলন থেকে তো অন্তত মহিলারা মুক্তি পাবে। তারা বুঝতে পারছে না যে তারা পাবে কি পাবে না, মানে তারা আছে এই আওতায় না নেই। কারণ চেক করার যে অপশন ছিল সেটাও এখন আর নেই, ফর্ম ফিল আপের তো অপশন গায়েব হয়ে গেছে, কিছুই বোঝা যাচ্ছে না যে অন্নপূর্ণা ভান্ডার কি মহিলারা আদৌ পাচ্ছে, মানে এই যোজনাটা কি চলবে না বন্ধ হয়ে যাবে। এই নিয়ে আন্দোলন চলছে, রাস্তাঘাটে মহিলারা বিক্ষোভ জানাচ্ছে। হলদিয়ার ওখানে শুনলাম মহিলাদের ধরে নাকি মারধর করা হয়েছে। তো এইটা একটা নিশ্চিত করা হোক যেটা পাওয়া যাবে না যাবে না। আগস্ট মাসেও বাংলার মা বোনেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকলো না। দফায় দফায় তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে। সত্যিই তাই, একেবারে মাথায় হাত পড়েছে বাংলার মা বোনেদের। 1,500 টাকা পাচ্ছিল যারা, ওই 1,500 টাকা দিয়ে কিন্তু অনেকেই ওষুধপত্র কিনে খাচ্ছিল। সেই টাকাটা 1,500 টাকা তো চলে গেছেই, আর 3,000 টাকার আশায় সরকারকে তারা ভোট দিয়ে পশ্চিমবঙ্গে আনলো,
এই সরকার বলেছিল 3,000 টাকা করে আমরা তোমাদের অ্যাকাউন্টে জমা করে দেবো, আমাদের ভোট দাও। সেই কথা শুনে বিশ্বাস করে, অগাধ বিশ্বাস ছিল বিজেপি সরকারের ওপরে, এই সরকার যে এরকম ধোকা দেবে বাংলার মা বোনেরা তো সেটা বুঝতে পারেনি। তাহলে কি তারা আর সেই ভোটটা দিত? ভালোই ছিল, 1,500 টাকা করে পাচ্ছিল মাসে মাসে, মানে এখন আমও গেল ছালাও গেল। 1,500 টাকা তো পাচ্ছেই না, 3,000 টাকা তো দূরের কথা। মুষ্টিমেয় কিছু মা বোনেরা এই টাকাটা পাচ্ছে, বাকি মহিলারা তো কান্নাকাটি করছেন, মাথায় হাত, রাস্তায় রাস্তায় তারা চিৎকার করছে। কেন তাদের বলা হয়েছিল 3,000 টাকা করে দেবে? সত্যিই তো প্রত্যেকটা সবাই গিয়ে গিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহ সবাই বলে এসছে লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছে তাদের অ্যাকাউন্টে ডিরেক্ট জমা হয়ে যাবে, তাদের আর কিচ্ছু করতে হবে না এই 3,000 টাকা পাওয়ার জন্য। সত্যি ভাবা যায় এই 1,500 টাকা দিয়ে যে কত মানুষের কত উপকার হতো মা বোনেদের, সেই টাকাটা তাদের একদম শেষ হয়ে গেল। মানে 3,000 টাকার মানে লোভে, মানে এটা তো একটা কথাই, মানে অতি লোভে তাঁতি নষ্ট, এটা বুঝে গেল বাংলার মা বোনেরা। 1,500 টাকাই পাচ্ছিল, ভালো ছিল, অনেক ভালো ছিল। তাই একটা কথাই বলবো, এইরকম মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যেই সরকার ভোট কেনে খুব কিন্তু বিশ্বাসঘাতকতা করেছে বাংলার মা বোনেদের সঙ্গে। এর কিন্তু মানে মাসুল তো গুনতেই হবে, সময় মতো ঠিক এই মা বোনেরা ভোট বাক্সে জবাবটা দেবে। অদ্ভুত ধরনের 3,000 টাকা দেব আর প্রতিশ্রুতি দিয়ে সে প্রতিশ্রুতি রাখছে না, ভাবা যায়? 1,500 টাকাটার জন্য মানুষের কত উপকার হচ্ছিল, 3,000 টাকার লোভে তারা গিয়ে একদম মানে শেষ হয়ে গেল। খবরটা কিভাবে পরিবেশন করব সেটাই বুঝতে পারছি না, কিন্তু আমি তো খুবই মর্মাহত। এখন আপনারা কতটা মর্মাহত হবেন জানি না ঠিক, বিশেষ করে মহিলা সম্প্রদায়ের উদ্দেশ্যেই এই আমার ভিডিওটা করা। বিষয়টা হচ্ছে কি, রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি খুব ক্রাইসিস এই মুহূর্তে, তাই জন্যে অন্নপূর্ণা ভাণ্ডার যে স্কিমটা সেটা 2026-এর আগস্ট থেকে 2026-এর ডিসেম্বর অবধি স্থগিত হয়ে গেল।